নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা রবিবার মানে ছুটির দিন, কিন্তু ছুটির দিনটা তখনই হয়তো থাকে যখন আমরা ছোট থাকি। বড় হয়ে যাওয়ার পরে সেটা হয় আমাদের ঘরের কাজ হোক বা আমাদের বাইরের কাজ হোক, রোববারটা কিন্তু আমরা সবাই জমিয়ে রাখি সপ্তাহে বাকি দিনগুলোয় যেই কাজগুলো করা হচ্ছে না সেই সমস্ত কাজগুলো করার জন্য। আর দেখবেন এই রবিবারটা কিন্তু একেবারে চোখের পলকে যেন আসে আর যায়। যাই হোক, বাগান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে কিন্তু জবা গাছে প্রচুর ফুল ফুটেছে, আর এই দেখুন এই অপরাজিতা গাছে কিন্তু আজকে টোটাল 36টা ফুল হয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে এই কটা গাছে কটা ফুল হয়েছে এসব গুনতে। ব্লগের শুরুতেই যেই কথাটা সবার আগে তোমাদের সবাইকে বলে রাখি, সেটা হলো আমার আগের ব্লগটাকে তোমরা সবাই অফুরন্ত ভালোবাসা দিয়েছো আর এখনও দিয়ে যাচ্ছ। সেটা কিন্তু কন্টিনিউ র্যাঙ্কিং 1-এই চলছে, আর সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ব্লগটা দেখেছো, ভালোবাসা দিয়েছো তাদেরকেও, আর যারা দেখোনি তাদের জন্য বলবো একদম দেরি নয়, ঝটপট গিয়ে আমার চ্যানেলে আমার আগের ব্লগটা দেখে ফেলো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালে উঠে যেটা আমার প্রত্যেক দিনের কাজ, সেটা হলো একদিকে ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি, আর একদিকে ওর জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। না ওর একার জন্য না, মায়ের জন্য আর ওর জন্য, দুজনের জন্যই। আসলে কি বলতো, এই কাজগুলো না হলে না, মানে এই সকাল সকাল দেখবি একটু চাটা না খেলে না, ওই ঘুম থেকে উঠে ওই মানে ঘুমের আমেজটা যেন একেবারে কাটতে চায় না, সেই জন্য। তো যাই হোক, সবার আগে একটু চাটা বানিয়ে নিলাম। এরপর আজকে কিন্তু সবার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব, কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ওই যে রবিবার, আর তাছাড়া কালকে রাতে একটা সিনেমা দেখছিলাম, সেটা দেখতেও বেশ দেরি হয়ে গেছে। প্রায় ঘুমোতে কালকে রাত্রি 2-2:30। সেই জন্য আজকে এই 8:30 9:15 বাজে তখন উঠেছি। অনেক দিন পর কিন্তু আজকে এতটা দেরিতে উঠলাম। যাই হোক, ওঠা হয়ে গেছে। এবার দেখো সবার আগে যেটা করছি, ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি। তাপসী, তুমি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে ডিটক্স ওয়াটারটা কি, এটা কেন খেতে হয় এবং এটা কিভাবে খাওয়া হয়। সবের উত্তর এক এক করে কিন্তু দিচ্ছি। এই ডিটক্স ওয়াটার খেলে আমাদের দেহ থেকে টক্সিন বের হয় এবং এটা কিন্তু আমাদের ওজন খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। কিন্তু যারা রোগা তারাও কিন্তু এটা খেতে পারে, কারণ শুধুমাত্র কিন্তু ওজন কমানো না, এটা কিন্তু আমাদের দেহকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এছাড়া দেখবে কারোর যদি চেহারায় মনে করো আগের মতো লাবণ্য না থাকে বা কোনো ব্রাইটনেস না থাকে, এই ডিটক্স ওয়াটারটা যদি তুমি দীর্ঘদিন ধরে খাও, তাহলে কিন্তু দেখবে ত্বকের যে আগের জৌলুসটা বা আগের যে মনে করো উজ্জ্বলতা, সেটা কিন্তু ফিরে আসে। এছাড়াও এটা কিন্তু আমাদের রক্তের শর্করার ভারসাম্যটা একেবারে ঠিকঠাক রাখতে সাহায্য করে। এরকমই অনেক গুণ আছে। আর ডিটক্স ওয়াটার কিন্তু একরকম না, ডিটক্স ওয়াটার কিন্তু নানাভাবে বানানো যায়। অনেকে কিন্তু দেখবে শশা কেটে, পুদিনা পাতা, লেবু, তারপর তোমার বিটরুট, অনেক কিছু দিয়ে এগুলোকে কিন্তু স্টোর করে রাখে। আরেকটাও যেটা মেন কথা, এই ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের দেহকে হাইড্রেটেড রাখে। আমাদের দেহে কিন্তু জলের অভাবটা অনেকাংশে পূরণ করে। সেই জন্য যদি আমরা দিনে 2বার করে ডিটক্স ওয়াটার খাই, যেরকম ধরো সকালে উঠে একবার খেলাম, তবে হ্যাঁ, ডিটক্স ওয়াটার কিন্তু খালি পেটে খেলে সবচেয়ে বেশি এটার গুণাগুণটা পাওয়া যায়। সেই জন্য আমি কিন্তু রোজ খালি পেটে 1 গ্লাস করে ডিটক্স ওয়াটার খেয়ে থাকি। আর কি বলতো, ডিটক্স ওয়াটার কিন্তু একরকম হয় না, ডিটক্স ওয়াটার অনেক রকম হয়। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ব্রেকফাস্ট একেবারে রেডি। আজকের আমার ব্রেকফাস্টে ছিল চাউমিন, একটু পেঁয়াজ, মটরশুঁটি, একটু লঙ্কা, একটু সয়া সস, ডিম ভাজা, কাঁচা বাদাম ভাজা, সব কিছু একসঙ্গে দিয়ে আজকে কিন্তু চাউমিনটা বানিয়েছিলাম। কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আসলে রোববার এলেই দেখবে সব ভালো ভালো ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে, আর আমাদের বাড়িতে কিন্তু রোববার মানেই হয় লুচি তরকারি বা চাউমিন, এই দুটোর মধ্যে কিন্তু একটাই। তো যাই হোক, এখানে চাউমিন রেডি। আর এই যে বোঝবাবুকেও এখানে কিন্তু বিস্কুট দেওয়া হয়ে গেছে। দেখো বিস্কুটের জন্য এখানে কিরকম বসে আছে। এই যে ওর বিস্কুটও পেয়ে গেছে, এবারও এখান থেকে চলে গেল। কি বলতো, ডিটক্স ওয়াটার কিন্তু একরকম হয় না, অনেক রকম হয়।
তো আমি আজকে যেই ডিটক্স ওয়াটারটা খেয়েছি আমি সেটা নিয়েই বলছি, কারণ একদিনে বেশি বললে তোমাদেরও খেয়াল থাকবে না আর হয়তো একটু একঘেয়েমি লাগতে পারে। তাহলে আমি এরপর থেকে যেদিন যেই ডিটক্স ওয়াটার খাবো আমি সেদিন সেটা নিয়ে বলবো। আজকে আমি খেলাম পাতিলেবু, গোলমরিচ গুঁড়ো আর সেটার সাথে উষ্ণ 1 গ্লাস গরম জল নিয়ে খেয়েছি। পাতিলেবু, গোলমরিচ গুঁড়ো এবং উষ্ণ গরম জল এগুলো খেলে যেরকম আমাদের ওজন কমে সেরকমই এটা কিন্তু আমাদের মেটাবলিজমকে একেবারে বুস্ট করে দেয়। সেরকমই এটা কিন্তু আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই গ্যাস, অম্বল এইসব হওয়া থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। তো সেই জন্য কিন্তু ডিটক্স ওয়াটারটা সবসময় খাওয়া উচিত। আর আমি অন্যান্য দিন যেই ডিটক্স ওয়াটারগুলো খাই সেগুলোরও উপকারিতা তোমাদের সবার সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তাপসীরই আরেকটা কমেন্টে আসি। তাপসী আমার আগের ব্লগে এটাও জিজ্ঞেস করেছো যে আমি যেখানে বেডশিটটা পেতেছি সেটা একটু দেখতে অন্যরকম লাগছে, কারণ কভারটা একটা অন্য। কভারটা অন্য হওয়ার কারণ একটাই, আসলে এই বেডশিটটার যেই পিলো কভারসটা আছে সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আসলে কি বলতো, সামনে তো আমাদের বিয়ে বাড়ি আসছে, আমার দেওরের বিয়ে। এবার যেটা হচ্ছে ব্যাপার, এই বক্স খাট আলমারি সব এতবার করে খুলছি, আটকাচ্ছি, জিনিসপত্র সব দিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো পিলো কভারটা যে বের করেছিলাম, মানে যখন কাঁচা হয়েছিল, তারপর যে সেটা কোথায় রাখা হয়েছে আমি আজকে অবধিও সেটা খুঁজে পাইনি। একেবারে বিয়েবাড়ি মিটুক, তখন ঠান্ডা মাথায় সব কিছু একেবারে খুঁজবো। আর অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর করে কোয়ারিজ করার জন্য। কারণ কি বলতো, তোমার কথাগুলোর উত্তরগুলো দিতে দিতেই আমার কিন্তু ব্লগের অনেকটা অংশ একেবারে কেটে যায়। আর বাকি উত্তরগুলো আমি তোমাকে মেসেজের রিপ্লাইতে দিয়েছি, তাই সেগুলো আর আমি মেনশন করলাম না। বাকি বন্ধুদের উত্তরগুলোও দিয়ে দেবো। এখানে আগেই এসি ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ হালকা, জানি না তোমাদের এটা দেখে ভারী মনে হয় কি না, কিন্তু এটা ভীষণ হালকা আর গায়ে নিয়েও কিন্তু এটা খুব আরাম লাগে। সেই জন্য কিন্তু এটাকে আমি অনেককে দেখেছি যে একেবারে বেডের সামনে অন্যভাবে একটু লম্বা করে রাখে ব্ল্যাঙ্কেট। আমার আবার সত্যি বলতে এসি ব্ল্যাঙ্কেট ওইভাবে রাখতে ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি এইভাবেই রাখি। আর এবার যাই হোক, হাড় ঝাড়া মোটামুটি কমপ্লিট। এবার কিন্তু একটু পিলোগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপর সুন্দর করে অ্যারেঞ্জ করে দেব। আজকে বিকালে আবার আমার এক বন্ধুর বিয়ে, তাও এখানে না, সেই চন্দ্রকোনায়। তো সেখানে আবার যেতে হবে। আর ধরে নাও মোটামুটি আজকাল ওয়েদারের যেরকম অবস্থা থাকে, তো সেখানে যাব, তারপর সেখানে কিছুক্ষণ দাঁড়াবো, একটু বসবো, সেলফিস তো তুলবই, তারপর খেয়ে দিয়ে ধরো বেড়াতে বেড়াতে 9টা তো হবেই। আর পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলের, মানে যতক্ষণ না বাড়িতে আবার আসছি ততক্ষণই কিন্তু একটা চিন্তা লেগেই থাকে, আমাদেরও থাকে আর মায়েরও থাকে। আসলে কি বলতো, কিছু বন্ধুরা এমন হয় না, দেখবে যাদের সঙ্গে কিন্তু সম্পর্কটা অনেক ছোটবেলা থেকে থাকে। তো সেই জন্য দেখবে তারা যখন আমাদের শুভ অনুষ্ঠানে এসছে, আমরা যদি তাদের শুভ অনুষ্ঠানে না যেতে পারি না, নিজেদেরই কিন্তু খুব খারাপ লাগে। আজকের আমার যেই বন্ধুর আমি বউ ভাতে যাচ্ছি, সেও কিন্তু আমার সেরকমই এক বন্ধু। সেই জন্য আজকেরটা কিন্তু না গেলেই নয়। আর সেই জন্যই আজকে ব্লগটা একটু আগে দেওয়ার চেষ্টা করছি, কারণ ব্লগটা দিয়ে নিয়ে আজকে কিন্তু আবার রেডি হয়ে সেইখানে যাব। তোমরা তো শুনলেই যে যেতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, সকালে এই ডাস্টিংয়ের কাজকর্মগুলো করছিলাম। আর তোমরা তো জানোই, আচ্ছা তোমাদের কার কার ওখানে বলো তো কালকে একদম সেই গভীর ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে? আমাদের এখানে কিন্তু কালকে বিকাল থেকে হঠাৎ এমন দুর্যোগ এলো, মানে চারদিক একেবারে কালো মেঘে ছেয়ে গেল, সেই এক অবস্থা। আচ্ছা এবার দেখে নাও, এই দেখো মা আজকে পুজো দেওয়ার আগে এই ফুলগুলো উঠিয়ে এনেছে, কি সুন্দর লাগছে না বলো দেখতে? এবার যেটা করছি, সবার আগে একটু এখানে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ও আবার গেছে বাজারে, ও বাজার থেকে আসার আগেই কিন্তু আমি টেবিলটা প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি, কারণ তোমরা তো জানোই ও বাজার থেকে আসার পর আবার কিন্তু এখানে আনাজগুলো সব খালি করে করে রাখতে হয়। তো সবার আগে এই মিনি ট্রেটা একটু সাজিয়ে নিলাম, যেখানে আমাদের ডেলি ইউজের সমস্ত জিনিসপত্র থাকে। আর এই যে কিছু ফল আনা হয়েছিল, সেগুলো এখনও খাওয়া হয়নি, তো যেগুলো আছে সেগুলোকে মা বললো এই ঝুড়িটায় সুন্দর করে সাজিয়ে রেখে দে। ওই দেখবে ফল টল এই জাতীয় জিনিস না ফ্রিজে থাকলে একেবারে নষ্ট হয়ে যায়, আর দেখবে চোখের সামনে থাকলে ঠিক যখনই আমরা দেখি ঠিক আমাদের এগুলো নিয়ে নিয়ে খাওয়া হয়ে যায়। সঞ্চিতা আমার আগের ভিডিওয়ে কমেন্ট করেছো, বন্ধু তোমার ব্লগটা ভীষণ ভালো লাগলো। সঞ্চিতা, তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা। তুমি খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। দেখো, এক জীবনে তো সবার সাথে সবসময় দেখা হয় না, কিন্তু এই ইউটিউবের থ্রু কিছু কিছু এমন বন্ধু বান্ধবদের পেলাম, যদি কোনো দিন তাদের সাথে সত্যি বলছি দেখা হয় না,
খুব ভালো লাগবে। সোমা গাঙ্গুলি দিদি, আপনি আমার আগের ভিডিওয়ে কমেন্ট করেছেন যে খুব ভালো লাগলো ভিডিওটা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসা নেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। আশা করি ইটস ইশানি ফ্যামিলির সদস্য হয়ে আপনার ভালো লাগবে। আনন্দ কুমার, আপনিও আমার আগের ভিডিওয়ে কমেন্ট করেছেন যে পুরি, সবজি, ডাল সব ভালো লেগেছে, আর শহরের বউরা অনেক কিছু রান্না করতে পারে কিন্তু গ্রামের বউরা পারে না। কিন্তু সত্যি বলতে আমার জানেন তো কি মনে হয়, এই রান্নাটা কিন্তু একটা আর্ট। যে চাইবে না যে আমি রান্না শিখবো, সে কিন্তু নানাভাবে রান্না শিখতে পারে। কিন্তু কারোর যদি মধ্যে সেই ইচ্ছাটাই না থাকে না যে আমি রান্না শিখবো, তাহলে কিন্তু গ্রাম কি শহর কি কোথাও সে রান্না শিখতে পারে না। রান্নার জন্য যেটা একটা সবথেকে মেন জিনিস, সেটা হচ্ছে ধৈর্য। যার মধ্যে ধৈর্য নেই সে কিন্তু কোনোদিন ভালোভাবে রান্না করতে পারে না, আর যার মধ্যে ধৈর্য আছে সে কিন্তু 3-4 ঘন্টা অনায়াসে মুখে হাসি নিয়ে রান্না করতে পারে। তো যাই হোক, আমার এই আগের ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো, তোমাদের সবার সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার বাজার একেবারে খালি করা হয়ে গেছে। কালকের থেকে একেবারে টানা বৃহস্পতিবার অবধি কিন্তু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া চলবে, তাই সেই জন্য আজকে একটু বেশি করে বাজার করে এনে দিয়েছে। কারণ মা একেবারে বউ ভাতের দিন যাবে, তো সেই জন্য ঘরে একটু বেশি করে মাছ, চিকেন, সবজিপাতি সব কিছু এনে কিন্তু রেখে দিয়েছে। আর এই দেখে নাও তো আমাদের বোঝো মহারাজকে, আমি উপরে বাজার খালি করছি আর ও এখানে নিচে একদম আনন্দে আনন্দে শুয়ে আছে। প্রথমে আজকে সকালে ভেবেছিলাম যে আজকে লাউ চিংড়ি করব, পাবদা মাছের ঝাল করব, ডাল করব, অনেক কিছু। কিন্তু কি বলতো, এই যত বিয়েবাড়ি এগিয়ে আসছে না, তত কিন্তু যেন কাজের চাপগুলো বাড়ছে। যতই ভাবি যে সব হয়ে গেছে, কিন্তু দেখবে ওই লাস্ট মোমেন্টে ঠিক কিছু না কিছু মনে পড়েই যায়। আর আমাদের মেয়েদের তো কেনাকাটা কোনো দিন শেষ হয় না। তবে সত্যি বলতে আমি আবার কিন্তু যেটা খুব প্রয়োজন সেটা ছাড়া কিন্তু অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনি না। ধরো কোনো একটা জিনিস একেবারে নতুন বা 1-2বার পরেছি, ওই বিয়েবাড়ি এলো মানেই একেবারে সেই ছুটে যেতে হবে দোকানে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যে জিনিসটা একেবারেই নেই সেটাই কিন্তু কিনতে পছন্দ করি। আর আজকে যেহেতু বিকালবেলা আবার বিয়ে বাড়ি, ভাবলাম যে যা কাজকর্ম সব কিছু কিন্তু এই বেলার মধ্যেই শেষ করতে হবে। তাই একেবারে কিন্তু ভাবলাম যে আজকে এসব আর চিংড়ি মাছের কোনো ঝামেলা নেব না, আজকে একটু পাবদা মাছের ঝাল করব, সঙ্গে আজকে একটু করেছিলাম ভেজ ডাল আর একটু ফুলকপি আলুর তরকারি। তবে কি বলো তো, এত দৌড় ভাগ করে কাজ করছিলাম, আর আমি তো আমার ফোনে ব্লগগুলো শ্যুট করি না, আমি ওর ফোনেই ব্লগগুলো শ্যুট করি। তো ওর ফোনটা তো সব সময় পাওয়া যায় না, সেই জন্য অনেক সময় একটু অসুবিধা হয়। ডাল আর তরকারিটা যখন করেছি সেটা কিন্তু আমার আর তখন ব্লগে তোলা হয়নি, শুধু এই যখন মাছের ঝালটা করছিলাম সেটাই আমি আমার ব্লগে তুলে ধরতে পেরেছি। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে আমি অন্যদিন নিশ্চয়ই আমার ফুলকপির রোস্ট আর ভেজ ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে কিন্তু ছিল টমেটোর চাটনি। ওই যে মামারা যেদিন এলো সেদিন যে একটু বেশি করে চাটনিটা করেছিলাম, সেটা কিন্তু এখনও চলছে, আরও মোটামুটি 2 দিন হয়েই যাবে। 1.5 কেজি টমেটোর চাটনি একসঙ্গে করেছি বলে কথা, এত তাড়াতাড়ি তো আর শেষ হওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তোমরা এবারে একদম ঠিকই ভাবছো, এই আলুটা আমি কিন্তু মাছের ঝালেই দেব। তোমাদেরকে তো বলেইছি, আমরা যেই আইটেমই রান্না করি না কেন, আলুটা কিন্তু তার মধ্যে একেবারে মাস্ট। আলুটা না হলে কিন্তু আমাদের কারোর কোনো আইটেম খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য বেশি নিইনি, একটাই আলু নিয়েছিলাম, সেই আলুটাকেই কিন্তু 6 টুকরা করে দিয়ে দিয়েছি। আর এখানে ঝালের জন্য একটু পেঁয়াজ কুচিয়ে কেটে নিচ্ছি, সাথে একটু কাঁচা লঙ্কা চিড়ে নেব, আর বাকিটা কিন্তু পোস্ত বাটায় দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। তোমাদের সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি আমার পক্ষে সেটা সম্ভব হয় দেওয়া, আমি সেটা নিশ্চয়ই শেয়ার করব। তবে হ্যাঁ, হোম ট্যুরের ভিডিও আমি এই মুহূর্তে দিতে পারবো না, আমি কিছুদিন পর হোম ট্যুরের ভিডিও নিশ্চয়ই দেব। হোম ট্যুর ছাড়া যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও, বা তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো ভিডিও শেয়ার করলে ভালো হয়, সেটা আমাকে নিশ্চয়ই জানিও। তবে আমি আমার নেক্সট ব্লগে 2টো ভালো ভালো ফেস প্যাক কী করে বানাতে হয়, মানে এই যে বিয়ের মরশুম আসছে তাতে কিভাবে তোমরা স্কিন কেয়ার করতে পারো একেবারে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে, সেটা কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আজকে যে বিয়ে বাড়িতে যাচ্ছি, সেই বিয়ে বাড়িরও কিছু ঝলক আমার নেক্সট ব্লগের একদম শেষে থাকবে। এই যে এখানে কালো জিরা প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। কি বলো তো, পেঁয়াজের যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে অতক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর যখন মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি ভালো করে দিয়ে দিতে হবে এবং তারপর অল্প একটু লবণ আমাদেরকে তার মধ্যে অ্যাড করে দিতে হবে। জানো তো, স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, বড় হওয়ার, এগিয়ে যাওয়ার অনেক কিছু, কিন্তু আমি নিজেকে দিয়ে এইটুকুই জিনিস বুঝতে পারি, স্বপ্ন সেটাই যেটা তোমার চোখের ঘুম কেড়ে নেয়, যেটা কিন্তু তোমাকে ঘুমোতে দেয় না, সেটাই কিন্তু স্বপ্ন। তোমার অনেক ঘুম পাচ্ছে কিন্তু তুমি তার মধ্যেও ভাবছো যে না, আমাকে এই কাজটা করতেই হবে, এটা না করলেই নয়। যেদিন তোমার মধ্যে এই জিনিসটা এসে যাবে না, বুঝবে যে তুমি সফলতার সিঁড়িতে প্রথম পা রেখে দিয়েছো। আর যতদিন এই জিনিসটা না হবে না, ততদিন কিন্তু বুঝবে যে তুমি কিন্তু শুধু স্বপ্নটা দেখছো, কিন্তু তুমি সেই স্বপ্নটা পূরণ করার কিন্তু কোনো চেষ্টাই করছো না। এই দেখো, তোমাদের সাথে আবার একটু যেই কথা বলতে গেছি, এখানে কিন্তু আমার মোটামুটি মশলা দেওয়া একেবারে কমপ্লিট। মানে এই দেখে নাও, এবার এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আর সর্ষে যাতে তেতো না হয়, সেটার জন্য তোমাদেরকে আমি আগেরও ব্লগে অনেকগুলো টিপস বলেছিলাম, আবারও বলছি। সর্ষে যদি একটু উষ্ণ গরম জলে ভেজানো হয় এবং তারপর যদি 1-2 বার সেই জলটাকে পাল্টে দেওয়া হয়, আর সর্ষে যখন আমরা পেস্ট করব তখন যদি হালকা লবণ আর একটু সর্ষের তেল দিয়ে পেস্ট করা হয়, তাহলেই কিন্তু সর্ষের মধ্যে একেবারে তেতো ভাবটা থাকে না। আগে সর্ষে বাটতে গেলে বেশিরভাগ সময় কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেত। যবে থেকে এই জিনিসটা ফলো করছি আর কিন্তু সেরকম হচ্ছে না, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তাই তোমরাও কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। এই দেখো, মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু ফুলকপি ডাল রেডি। আর একটা কথা বলি, এই রান্না বান্না কিন্তু আজকে 11টার মধ্যে একেবারে কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ এরপর কিন্তু একটু অনেক জায়গায় যাওয়ার ছিল, একটা সোনার জিনিস কেনার ছিল, কিছু জামা কাপড় কেনার ছিল, আবার একজনের কাছে যাওয়ার ছিল জামা কাপড়ের মাপ দিতে, মানে প্রচুর কাজ। তো এই দেখে নাও, এবার কিন্তু একেবারে বিকেল হয়ে গেছে, চারদিকে কিন্তু একেবারে কালো মেঘ ঘনিয়ে এসছে। তবে এটা কিন্তু আজকে বিকালের শট না, এটা কিন্তু কালকে বিকালের শট, মানে শনিবার বিকেলের শট। এটা ভাবলাম এত সুন্দর ওয়েদারটা তোমাদের সবার সাথে একটু ব্লগে শেয়ার করে নিই, সেই জন্য এটা কিন্তু ক্যামেরাবন্দি করেই আমি রেখেছিলাম। দেখো কি জোরে এখানে ঝড় বৃষ্টি চলছিল। ঠাকুরকে ডাকছি আজকে যাতে এরকম কিচ্ছু না হয়, কারণ এই ব্লগটা দিয়েই কিন্তু আজকে চন্দ্রকোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো যাই হোক, আমার এই ব্লগটা একেবারে কিন্তু শেষের দিকে। তোমরা সবাই আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।